শিবানী যা বলছে সব সত্যি? তাহলে কি চিঠিটা কোথায়? চিঠিটা কোথায়? আজ বলছেন যে আপনার দাদার রক্ত আমার গায়ে। স্বীকৃতি আপনি সেই দিলেন, কিন্তু বড় দেরি হয়ে গেল বিষ্ণু। এইমাত্র ময়নামতি থেকে খবর এসছে গত পরশুদিন কুমার রাজনারায়ণ সাপের কামড়ে মারা গেছে। রাঙাবাবু, এটা ভীষণ সুখবর, ভীষণ ভালো খবর। বেহায়া কোথাকার! আমার ভাই, একমাত্র ভাই সাপের কামড়ে মারা গেছে, আর উনি বলছেন ভীষণ সুখবর, ভীষণ সুখবর। না, মানে আমি ভাবছিলাম আপনি তো এখন ময়নামতির মালিক হলেন। রামপ্রসাদ স্যার, এই বাড়িতে যে যেখানে আছে সবাইকে বলে আয় যে আজ সন্ধ্যেবেলায় সবাই মিলে পুতুলের ঘরে এসে খাবে। কি বুঝলে পুতুল? করে কি দেখছিস কি? ফিস্ট ফিস্ট। তুই এক কাজ কর, ওই বাথরুমে গরম জল দিতে বল, আমি স্নান করবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। কি ব্যাপার পিসিমা, আপনি কত করুন? হঠাৎ কি মনে করে? কি খবর শিবানী? কখন এলে? কালকে। হ্যাঁ, আমি অবশ্য 3-4 দিন বাড়িতে ছিলাম না, তা কাউকে দিয়ে একটা খবর পাঠালে পারতাম, চলে আসতাম। শুনলাম যেখানে ছিল সেখানে খুব আনন্দ উৎসব করছো, নষ্ট করতে চাইনি। পিসিমা, ময়নামতির খবর কি বলুন? খুবই দুঃখের কথা পিসিমা, মনে খুবই কষ্ট পেয়েছি রাজনারায়ণ মারা গেছে শুনে। মারা সে যায়নি, তুমি তাকে খুন করেছো। শিবানী, শুধু একটা নয়, 3-3টে খুন তুমি করেছো। জিভ টেনে উপড়ে ফেলবে, বাজে বাজে কথা বলবে তো। বাজে কথা? আমার হাতে প্রমাণ আছে। বাবা একটা চিঠিতে তোমার সব কীর্তিকলাপের কথা আমায় জানিয়ে গেছে। তোমার বাবাটা তুমি বোধহয় জানো না, বাবা আত্মহত্যা করেছেন। রাজনারায়ণকে মারার জন্য যে বিষ তুমি তাকে দিয়েছিলে, সেই বিষ দিয়ে সকলে জানে তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু আমি জানি তুমি তাকে খুন করেছো। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। সেই চিঠি আমি পুলিশের হাতে দেবো। আমি সুখ চাই, আমি প্রতিশোধ চাই। করবো না, দেবো না। আমি তোমাকে খুন করে নিজের ভাইকে খুন করেছো, বাবাকে খুন করেছো, এখন তুমি আমাকে ওসব বাজে কথা রাখো, ঠিকই কথা বলো। দেবো না, তুমি একটা খুনি। শিবানী যা বলছে সব সত্যি? তাহলে কি চিঠিটা কোথায়? চিঠিটা কোথায়? আমি কি বলছি আমি বুঝতে পারছি না, চিঠিটা কোথায়? প্রতাপ রাজা বাহাদুরকে খুন করেছে, প্রতাপ রাজনারায়ণকে খুন করেছে। আমি শুধু সাহায্য করেছি, আর তারই প্রায়শ্চিত্ত করতে আমি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি। চিঠিটা পুলিশের হাতে কেন দিলাম না জানো? বংশে বাতি দিতে কেউ থাকতো না। তোমার শরীরে দাদার রক্ত রয়েছে, অন্তত তুমি বেঁচে থাকো। পিসিমা, আজ বলছেন যে আপনার দাদার রক্ত আমার গায়ে। আমি এই রাজবংশের একজন। স্বীকৃতি আপনি সেই দিলেন, কিন্তু বড় দেরি হয়ে গেল বিষ্ণু, বড় দেরি হয়ে গেল। সবই ভাগ্য, ভাগ্য প্রতাপ।
তা না হলে এমন ভাইকে এবার তুমি মারবে কেন? আর রাজনারায়ণ শুধু তুমি সুখী হবে বলে আমাদের কাউকে না জানিয়ে তার সম্পত্তির অর্ধেক তোমার নামে উইল করে দিয়েছিল। এই তার দলিল। এমন ভাইকে তুমি খুন করলে। দাদা তো তোমাকে স্বীকৃতি দিয়েই ছিল, তুমি তাকেও খুন করলে। তবে যাবার আগে একটা কথা বলে যাই প্রথম, আজ থেকে ময়নামতির স্টেটের তুমি মালিক। আমি যে কটা দিন বাঁচবো খরিদ্দারই থাকবো। শোনো, তুমি নাকি একদিন বাবাকে বলেছিলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তোমাকে যেতে হবে না, আমি তোমায় ছেড়ে যাচ্ছি। রামপ্রসাদ, রামপ্রসাদ, আগে আগে স্যার, এই যে দুজন মহিলা এসেছিল, দুজন মহিলা এসেছিল রে, আমার জ্ঞান দিয়ে গেল। ভেবেছে যে আমি ওদের হাতের মুঠোর মধ্যে, মানে ওরা এখন যা বলবে আমাকে তাই শুনতে হবে, বুঝতে পেরেছিস? ভেবেছে আমি ভয় পেয়ে গেলাম, আমি ধরা পড়ে গেলাম। আর কি ভেবেছে জানিস? আর ভেবেছে যে আমি হৃদয়হীন, আমি পাষাণ, আমার কোনো মন নেই, আমার কোনো হার্ট নেই, কোনো সেন্টিমেন্ট নেই। বড্ড খিদে পেয়েছে রে, কিছু নিয়ে আসবি? হ্যালো, লালবাজার পুলিশ স্টেশন, বলুন। আমি প্রতাপ নারায়ণ সিংহ কথা বলছি, ভবানীপুর থেকে। আমি তিনটে মার্ডার করেছি, আমি কনফেস করতে চাই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।